ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্রিফ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দি বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। ঢাকায় গত 10 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ত্রিবেদী। এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গেও বৈঠক করেন তিনি। ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তারেক রহমানের সঙ্গে বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উঠে আসে। দি বিজনেস স্ট্যান্ডার্ডের আজকের প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমান দ্রুত হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ তাদের বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী বিবেচনাধীন। এদিকে দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকের পর ত্রিবেদী বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে তার কাছ থেকে দিক নির্দেশনা চেয়েছেন। ভারতীয় হাইকমিশনের বক্তব্যের বরাতে দি বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, দুই দেশের বহুমাত্রিক ও দীর্ঘস্থায়ী সম্পর্ককে গঠনমূলক ও জনকেন্দ্রিক উপায়ে আরও এগিয়ে নিতে এই আলোচনা হয়েছে। ঢাকায় বৈঠকের পর ত্রিবেদীও ইতিবাচক বার্তা দিয়েছিলেন। দি বিজনেস স্ট্যান্ডার্ডের আগের প্রতিবেদনে তিনি বলেন, বাংলাদেশ ও ভারত শুধু সীমান্তই ভাগ করে না, তাদের স্বপ্নও অভিন্ন। দুই দেশের মধ্যে কোনো সমস্যাই সমাধানযোগ্য নয়, এমন কোনো বিষয় নেই বলেও আত্মবিশ্বাসের সঙ্গে মন্তব্য করেন তিনি। এদিকে আগামী মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সামিটের আউটরিচ সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 12 ও 13 সেপ্টেম্বরের এই সম্মেলনে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে ঢাকায় তারেক রহমানের সঙ্গে বৈঠক, এরপর দিল্লিতে মোদির সঙ্গে ব্রিফিং, দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে কূটনৈতিক যোগাযোগের ইঙ্গিত দিচ্ছে। তবে প্রত্যর্পণ, সীমান্ত, পানি ও জ্বালানি সহ স্পর্শকাতর বিষয়গুলোতে এই নতুন যোগাযোগ কতটা বাস্তব অগ্রগতি আনে, সেটি এখন দেখার বিষয়। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।